বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। কসম সময়ের, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওই সকল লোক ব্যতীত যারা ঈমান আনয়ন করিয়াছে, নেক কাজ করে এবং একে অন্যকে সত্যের উপদেশ প্রদান করে এবং একে অন্যকে ধৈর্যের উপদেশ প্রদান করে। সূরা আসরের শানে নাযিল। কালাদাহ নামক এক মুশরিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের পূর্বে তার কাছে আসা যাওয়া করত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের পরে একবার কালাদাহ তার কাছে এসে বলল, হে আবু বকর, তুমি কি নির্বোধ? তুমি প্রীতি পুরুষদের ধর্ম ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য বর্জন করে একই কাজ করছো, যাতে তোমার ধর্ম চলে যাচ্ছে এবং পার্থিব ক্ষতি হচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাবে বললেন, হে কালাদাহ, নির্বোধ তুমি। যে আল্লাহ তার রাসূলের কথা শুনে এবং নেক আমল করে সে কখনোই ক্ষতিগ্রস্ত হয় না এবং সেই প্রকৃত জ্ঞানী। আর যে প্রতিমা পূজা করে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনে না এবং শয়তানের অনুসরণ করে, সেই প্রকৃত ক্ষতিগ্রস্ত এবং নির্বোধ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথাই সত্যতাই আল্লাহ পাক এই সূরাটি অবতীর্ণ করেন।